آمنوا صلوا عليه وسلموا تسليما حقا درسل اللهم صل وسلم بارك على عبدك رسول الكريم رحمة للعالمين الشفيع المذنبين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وأهل بيته أولاده وذرياته وأزواجه وصحابه أولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته পবিত্র সালানা শুকর মজলিসে আজকে তৃতীয় দিবসের সালানা উরসুকুলের মধ্যে মাসিক উরসুকুলের মজলিস। এই মজলিসের দাঁড়িয়ে বলার মতো কোনো আমার যোগ্যতা নেই, কোনো ইলম আমল কিছুই নেই। আমি গুনাহগার, খাতাকার, শিয়াকার দাঁড়িয়েছি কামিল মুর্শিদের হুকুম পালনার্থে। যদি বলার মধ্যে কোনো ভুল ত্রুটি বেয়াদবি হয়ে যায় আল্লাহর বাস্তে মাফ করবেন। দাঁড়িয়েছি এই জন্য নিজের মাগফিরাতের আশায়, ইসলাহের আশায় এবং এই নুরানি কোরআনি উরসুকুল মজলিসের ফয়জ এবং বরকত লাভের আশায়। হাক্কানি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وأهل بيته أولاده وذرياته وأزواجه وصحابه أولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা জানকে মৃত্যুর মজা চেখতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। وإنما توفون أجوركم يوم القيامة, এবং প্রত্যেকের যা যা করেছে এই দুনিয়ার মধ্যে কাল রোজ হাসরের ময়দানে কিয়ামতে তার প্রত্যেকে পরিপূর্ণ তার প্রতিদান দিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, অতঃপর যে প্রচেষ্টা করলো, জদ্দোজেহাদ করলো নার তথা দোজখের আগুন থেকে বাঁচার জন্য, ওয়া উদখিলাল জান্নাত, এবং তার এই চেষ্টার দরুন সে যা পৃথিবীতে আমাল করলো, নেক কাজ করলো, তার প্রতিদান স্বরূপে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হয়। ফাকাদ ফাজা, অতঃপর সে সফলতা পেয়ে গেল। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর জেনে নাও যে দুনিয়া তোমাদের কাছে ধোঁকা আছে। এই পার্থিব জীবন কেবলমাত্র তোমাদের কাছে একটি ধোঁকা সঙ্গ। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের কোরআনুল কারীমের মাধ্যমে সমস্ত তার বান্দাকে জানিয়ে দিলেন যে তুমি কি করবে, যে তুমি যদি চেষ্টা করো, তুমি যদি চেষ্টা করো তাহলে এই চেষ্টার দরুন তুমি নেক আমল করতে পারো। আর আমরা
জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দামনকে ধরেছি। এই দামন ধরা নিজের চেষ্টায় নয়, কামেল মুর্শিদ বলেছেন যে নিশ্চয়ই আমাদের হয়তো কোনো পূর্বপুরুষ আমাদের জন্য দোয়া করে গিয়েছেন, অথবা আমাদের এমন কোনো কাজ, অজান্তে এমন কোনো কাজ আমরা ভালো কাজ করে ফেলেছি যে কাজের দরুন আল্লাহ রাব্বুল ইজ্জত খুশি হয়ে গিয়েছেন এবং তার ফলস্বরূপ আমাদের এখানে আসার তৌফিক দান করেছেন। তা আজকে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের এখানে আনিয়েছেন, সেই তৌফিক দান করেছেন, যার জন্য আমরা একবার রব্বুল ইজ্জতের বারগাহে একবার শুকরিয়া তথা কৃতজ্ঞতা প্রকাশ করি, বলুন আলহামদুলিল্লাহ। আর যে চেষ্টা করতে আল্লাহ বলেছেন, যখনই আমরা একটা এমন পরিবেশের মধ্যে এসে যাব, এমন মাহলের মধ্যে এসে যাব, সেই চেষ্টাটা আমাদের জন্য সহজ হয়ে যায়। কিসের চেষ্টা? নেক আমল। এই নেক আমল যাকে আমরা আখলাক হামিদা বলি, একটা আছে আখলাকে জামিমা আর আখলাকে হামিদ। তো আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি জানিয়ে দিলেন, হে প্রত্যেকটা মখলুক যাদের সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মখলুককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর মজা তাকে গ্রহণ করতে হবে। সেই মৃত্যুর মজা কি রকম হবে? মৃত্যুর প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা আমরা যে খাদ্য গ্রহণ করি, প্রত্যেকটা খাদ্যের কিছু না কিছু তো স্বাদ আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে স্বাদ বলতে কি বুঝিয়েছে? মৃত্যুরও স্বাদ আছে, তবেই না সেই মজা, সেই স্বাদ গ্রহণ করা যায়। তবে ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন স্বাদ। কোন ব্যক্তির জন্য মৃত্যুর স্বাদ খুবই মধুর হয়, আবার কোন ব্যক্তির জন্য মৃত্যুর স্বাদ খুবই তিক্ত হয়, খুবই ভয়ঙ্কর হয়। মৃত্যুর স্বাদ তিক্ততা কাদের জন্য, ভয়ঙ্কর কাদের জন্য? যারা চেষ্টা করবেন। যারা চেষ্টা করবে না, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন ফামান যুহজিহা, এই যে চেষ্টা, কোশিশ, জদ্দোজাহাদ, এই চেষ্টাটা যারা করবে না, তাদের জন্য মৃত্যুর স্বাদ খুবই তিক্ত হবে। কামেল মুর্শিদ বলেছেন, বাবা চেষ্টা করার আগে, কোনো কিছু চেষ্টার করার আগে দুটি কাজ করতে হবে। মুর্শিদ যে নসিহত গুলো দেন খুবই বারিক, খুবই সূক্ষ্ম নসিহত। এবং কামেল মুর্শিদ বলেছেন যে বাবা আমরা শুধু সূত্র ধরিয়ে দিই। মুর্শিদ হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে আমরা তো শুধু সূত্র ধরিয়ে দিই, রাস্তা দেখিয়ে দিই, চলতে কিন্তু আমাদের হাত। চেষ্টা করার আগে দুটো সূত্র বলে দিলেন। চেষ্টা করার আগে দুটো সূত্রের প্রথম হচ্ছে গিয়ে তুমি নিয়ত করো। নিয়ত করো এবং সেই নিয়তটা হবে খুবই দৃঢ়তার সাথে, স্ট্রং ডিটারমিনেশন, রেজুলেশন। এবং সেটা খুবই কঠিন, যে নিয়তটা এমন কঠিন হবে, প্রতিজ্ঞাবদ্ধ ভাবে সেই নিয়ত করতে হবে যে আমি একটা কাজটা করবোই, এভাবে নিয়ত করলাম। দ্বিতীয় হচ্ছে তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল কর।
আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, তারপরে তুমি চেষ্টা করো। আবার তাওয়াক্কুল কি রকম করবে? হাদিসে মোবারকের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার আগে উটটাকে বাঁধবে, তারপরে আল্লাহর উপরে ভরসা করো। উটটাকে বাঁধতে হবে। আমি সাহারার মধ্যে যাচ্ছি, মরুভূমির মধ্যে যাচ্ছি, আল্লাহর উপর ভরসা করলাম, আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা। শুধু ভরসা করে উটটি ছেড়ে দিলাম, সেই মরুভূমিতে উটটি যদি হারিয়ে যায়, সেই উটটি যদি আমি ফিরে না পাই, তখন আমার যে কাজ, সেই কাজ কি হবে? আমি সমাধা করতে পারবো না। সেই জন্য আমাকে কি করতে হবে? প্রথমে উটটিকে খোঁটাতে বা কোন একটা বস্তুতে বেঁধে তারপরে আমাকে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে। আর কামেল মুর্শিদ বললেন, প্রথমে নিয়ত করবে, আর নিয়ত করার পরে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আর তারপরে তুমি যখন চেষ্টা করবে, তখন সেই কাজটা তোমার জন্য আসান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা তো যখনই কোনো সমস্যার মধ্যে পড়ি বা কোনো কাজ শুরু করার আগে, বা আমরা যারা পরীক্ষার্থী, যারা পরীক্ষা দেওয়ার আগে কামেল মুর্শিদের কাছে গিয়ে মোলাকাত করি, বলি, হুজুর আমার পরীক্ষা আছে, আমার এই কাজ আছে। কামেল মুর্শিদ বলেন যে, বাবা নিয়ত প্রথমে করো। নিয়তটা কিন্তু খুব খাঁটি নিয়ত করতে হবে। আর নিয়ত করার পরে তুমি আল্লাহর উপরে ভরসা করো, আর 2 রাকাত নফল নামাজ পড়ে তুমি কাজটা করতে চেষ্টা করো। কত সুন্দর তরতিব বলে দিলেন। আর এইভাবে যখন আমরা চেষ্টা করব, সেই কাজটা করা আমাদের জন্য সোজা হয়ে যায়, এবং সেই কাজটা সম্পূর্ণভাবে, পরিপূর্ণভাবে সমাধান হয়ে যায়। এইভাবে কামেল মুর্শিদের নসিহতকে যদি আমরা একটু খেয়াল রাখি, আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, তোমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আর বাঁচার জন্য চেষ্টা করতে হবে। এখন যদি মনে করি যে আমি এই দুনিয়ার এই জামানার মধ্যে হারাম থেকে বাঁচতে পারবো না, এখন যদি মনে করি যে হারাম থেকে আমি বাঁচতে পারবো না, এইটা ভেবে আমি কোনো চেষ্টা না করে হারামের মধ্যে যদি আমার সেই স্রোতের মধ্যে যদি গা ভাসিয়ে দিই, তাহলে আমি খাসারার মধ্যে চলে যাব, দোজখের আগুন আমাকে কিন্তু ছাড়বে। তাহলে উপায় কি? না, এই হারাম থেকে বাঁচার জন্য আমাকে চেষ্টা করতে হবে। কামেল মুর্শিদ আমাদের সুন্দর করে কি নসিহত দিলেন, যে বাবা তুমি সাধ্যমতো চেষ্টা করো, সাধ্যমতো চেষ্টা করো। চেষ্টা করতে করতে একদিন আমরা সম্পূর্ণরূপে পাক এবং সাফ হয়ে যাব। আর এই চেষ্টা এমন ভাবে চেষ্টা করতে হবে যেন আমাদের জীবন থেকে হারাম, অবৈধ সম্পূর্ণরূপে দূর হয়ে যায়, সেটাই চেষ্টা করতে হবে। যেমন ভাবে কামেল মুর্শিদ বলেছেন যে সুদ হারাম করা হয়েছে, তেমনি ভাবে ব্যবসা বাণিজ্যে প্রতারণা করাও হারাম, কোন কাজে প্রতারণা করাও হারাম, বেইনসাফি করা হারাম, হক মেরে খাওয়া হারাম, ইতিমের মাল খাওয়া হারাম, প্রতিবেশীর যে হক আছে সেই হকটা মেরে দেওয়া হারাম, ফরজ অনুযায়ী সম্পত্তি বন্টন না করা হারাম। অতঃপর এই সমস্ত হারাম থেকে যদি আমরা না বাঁচতে পারি, তাহলে সম্পূর্ণরূপে আমরা হালালের মধ্যে দাখিল হতে পারবো না। সেই জন্য চেষ্টা করতে হবে যে আমার চেষ্টা এমন চেষ্টা হবে নিয়তের সাথে, আল্লাহর উপর ভরসা করে
তারপরে আমার চেষ্টা হবে, তাহলে আমি অবশ্যই জীবনটাকে হালালের সাহায্যে গঠন করতে পারব। দ্বিতীয়ভাবে আমি যদি বলি, এই জামানায় এত মানুষের সময়ের অভাব, এই সময়ের অভাবে আমি কিভাবে নামাজ কায়েম করব, তা আবার 5 ওয়াক্ত এবং বিনা কাজায়। তাহলে আমাকে চেষ্টা করতে হবে। ফামান যুহজিহা, যে চেষ্টা করলো সেই তো নাজাত পাবে। চেষ্টা কিভাবে করতে হবে? চেষ্টার জন্য একটি আমাদের রাহবারের প্রয়োজন আছে, যিনি আমাকে বাতলে দেবেন যে এই উপায়ে চেষ্টা কর। তিনি বাতলে দিয়েছেন, নিয়ত কর বাবা, তাওয়াক্কুল করো আল্লাহর উপরে। এরপরে তুমি চেষ্টা করবে যে নামাজ যেন তোমার কাছ থেকে দূরে না সরে যায়, কেননা তোমাকে সৃষ্টি করা হয়েছে নামাজের জন্য, নামাজের জন্য। ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র নামাজের ইবাদতের জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে। আর কামেল মুর্শিদ সেই যার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, সেই কারণটাকে সম্পূর্ণরূপে আদায় করার জন্য, মুকম্মল ভাবে কায়েম করার জন্য আমাদের এমন নসিহত দিয়ে দিলেন, আমরা সেই রূপে চেষ্টা করছি। আর প্রত্যেকে আমরা বিনা কাজাতে নামাজ আদায় করতে পারছি। এর ফলে আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছি? আমরা এগিয়ে যাচ্ছি সেই যতই আমাদের বয়স বাড়ছে, অর্থাৎ আয়ু কমছে, কিন্তু কার কখন মৃত্যুর ডাক এসে যায় সে তো জানে না। এই পৃথিবীতে আসার ধারাবাহিকতা আছে, কিন্তু যাওয়ার তো কোনো ধারাবাহিকতা নেই। অর্থাৎ বড় ভাই প্রথমে এসেছে, ছোট ভাই পরে এসেছে, যাওয়ার কথা তো হলে তো বড় ভাইয়ের আগে, কিন্তু এর কোনো গ্যারান্টি নেই। ছোট ভাই আগে চলে যেতে পারে। সেই জন্য সদা প্রস্তুত থাকতে হবে, মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে, আর প্রচেষ্টা করতে হবে যাতে করে মৃত্যুর পরে যে মঞ্জিল গুলো আছে ওই মঞ্জিল গুলোতে যাতে আমরা কামিয়াব হতে পারি এবং জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারি এবং দোজখের আগুন থেকে বাঁচতে পারি। সেটা আমাদের চেষ্টা করতে হবে। কেননা আল্লাহ রাব্বুল ইজ্জত বলে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যেখানেই থাকো না কেন, যেখানেই থাকো না কেন, আইনামা যেখানেই, সেটা যে জায়গায়, পৃথিবীর মধ্যে হোক বা অন্য কোন জায়গায় হোক, ইউদরিকুমুল মাউত, তোমাকে ধরে ফেলবে মৃত্যু, মৃত্যু তোমাকে ধরে ফেলবে। আলাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এমন কি তুমি যদি কোন দুর্গ অট্টালিকার মধ্যেও যদি নিজেকে আবদ্ধ করে রাখো, তবুও মৃত্যু তোমাকে ধরে নেবে। মৃত্যুকে সেই পাওয়ার দেওয়া হয়েছে। আর বর্তমান জামানা যদি আমরা মনে করি এই গ্রহ থেকে অন্য গ্রহে চলে যাব, এমন এমন যান বেরিয়েছে, রকেট, মানুষ চলে যাচ্ছে চাঁদে, মানুষ চলে যাচ্ছে মঙ্গল গ্রহে, হয়তো অদূর ভবিষ্যতে আরো কোথাও অন্য কোথাও যেতে পারে। এবং সে যদি মনে করে যে আমি মৃত্যু থেকে বেঁচে যাব, তাহলে তার এই ধারণাটা ভুল ধারণা। কেননা সে এই মৃত্যু থেকে বাঁচতে পারবে না। এবং কেউ যদি এটা মনে করে যে মৃত্যু থেকে পলায়ন করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুজু মিন আখতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুজু, তুমি যদি চাও অতিক্রম করতে, আসমান জমিনের সীমারেখা অতিক্রম করার জন্য তুমি চাও, তুমি চেষ্টা করো, কিন্তু পারবে না। লা তানফুজু,
তুমি পারবে না। কেন? আল্লাহ রাব্বুল ইজ্জত এমন সিস্টেম করেছেন যে এই সিস্টেমের বাইরে তুমি বেরোতে পারবে না। তুমি খাঁচার মধ্যে আবদ্ধ আছো, এই সীমার মধ্যে আবদ্ধ আছো। এই সীমার যতটুকু তোমাকে এখতিয়ার দেওয়া হয়েছে, এই এখতিয়ারের বাইরে তোমার কোনো ক্ষমতা নেই। আবার আমরা আজকে যা করছি, কাল কি করব সেটাও আমরা জানি না। আমা তাদরি নাফসুন, কোন নফসই জানে না মা যা তাকসিবু গাদান, সে আগামী দিনে কি কামাবে কোন নফস, কোন জানি জানে না। আমরা হয়তো আজকে এখানে বসে আছি, আগামী দিনে আমি নাও থাকতে পারি। আগামী দিনে আমার জন্য কি উপার্জিত বস্তু আছে, উপার্জনের কি জারিয়া আছে। আমি চাকরি করতে পারি, আমি ডক্টরি করতে পারি, আমি কোন মুলাজিম হতে পারি। কিন্তু এইটা যদি ধারণা করে নি যে আমি চাকরি করছি মানে আগামী দিনে আমার মাইনে ঠিক আসবে, এই ধারণা পোষণ করাও উচিত নয়। কেন না? আগামী দিনে আমরা কি কামাবো আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন কোন নফসই জানে না। আমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদান আমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আর কোন নফসই জানে না, কোন নফসি কোন জানি জানে না যে কোথায় তার মৃত্যু হবে, কোন পৃথিবীর কোন মাটিতে তার মৃত্যু হবে সে জানে না। এ বিষয়ে একটি ঘটনা আমরা জানি যে হযরত সুলাইমান আলাইহিস সালামের সেই রাজদরবারে হযরত ইসরাইল আলাইহিস সালাম তিনি এসে ঘোরাফেরা করছেন। তখন সুলাইমান আলাইহিস সালাম বলছেন, হে ইসরাইল আলাইহিস সালাম, আপনি কেন ঘোরাফেরা করছেন? যে হুজুর, আপনার যে মন্ত্রী সভায় ওই ব্যক্তি রয়েছেন, ওনার অমুক সময়ে তার মৃত্যুর দিনক্ষণ ঠিক হয়েছে। তো ওই ব্যক্তি যার মৃত্যুর দিনক্ষণ ঠিক হয়েছে, ওই ব্যক্তিকে যখন বলা হলো, ওই ব্যক্তি সুলাইমান আলাইহিস সালামকে বললেন যে হুজুর, আমাকে এখান থেকে অনেক দূরে করে দিন, আমাকে হিন্দুস্তানে পাঠিয়ে দিন। হাওয়াকে হুকুম দিলেন। হাওয়াকে হুকুম দেওয়ার পরে হাওয়া উড়িয়ে নিয়ে এসে হিন্দুস্তানে কোন এক জায়গায় তাকে রেখে দিল। জিবরাইল আলাইহিস সালাম, ইসরাইল আলাইহিস সালাম তিনি যখন দেখলেন প্রত্যেকের লিস্ট দেওয়া আছে উনাকে যে এর মৃত্যুর সময় এবং কোথায় তার মৃত্যু হবে, তিনি দেখছেন এই মুহূর্তে ব্যক্তি সুলাইমান আলাইহিস সালাম মন্ত্রী সভায় আছে, কিন্তু এর মৃত্যু লেগেছে হিন্দুস্তানের একটি জায়গায়। তো তিনি তারপরে দেখলেন যে সুলাইমান আলাইহিস সালাম ওই ব্যক্তিকে হিন্দুস্তানে ওই জায়গায় হাওয়ার মধ্যে হাওয়াকে আদেশ করলেন, হাওয়া উড়িয়ে নিয়ে গিয়ে ওখানেই রেখে দিয়েছে। আর ইসরাইল আলাইহিস সালাম তৎক্ষণাৎ সেখানে গিয়ে তার জানকে কবজ করে নিলেন। অর্থাৎ আমি এটা যদি ভাবি যে আমার মৃত্যু কখন কোথায় হবে আগাম আমি জানতে পারবো না, যদিও আমি কোনো একটি নিশ্চিত জায়গায় সুরক্ষিত জায়গায় থাকি না কেন, সেই নিশ্চিত এবং সুরক্ষিত জায়গা থাকা সত্ত্বেও আমার যে ওই নিশ্চিত এবং সুরক্ষিত জায়গাতেই আমার মৃত্যু হবে এরও কোনো গ্যারান্টি নাই। সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, আমা তাদরি নাফসুন বিআইয়ি আরদি তামুত, পৃথিবীর কোন জায়গায় তার মৃত্যু হবে সেই সম্পর্কে সে জানে না। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, আল্লাহ সব খবর জাননে वाला আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসের মধ্যে তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাতি ইয়ানিল মাউত, তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো।
কেননা এই মৃত্যু হচ্ছে হাজিমুল লাজ্জাত, তোমার লাজ্জাতকে ধ্বংসকারী। তোমার যত রকমের আশা আকাঙ্ক্ষা সাদ শখ সমস্ত কিছুকে এই সমস্ত কিছুকে ধ্বংস করে দেয় মৃত্যু। আজকে কোন ব্যক্তি আশা আকাঙ্ক্ষা করে রেখেছে যে ওই সমস্ত পার্থিব বিষয়বস্তু সে ভোগ করবে, কিন্তু মৃত্যু ওই সমস্ত কিছুকে ভোগ করা থেকে তাকে বিরত করে দেয়, তাকে দূরে সরিয়ে দেয়। আর জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের কি দিলেন? তিনি আমাদের দিলেন आगा अपनी मौत से कोई बशर नहीं, सामान 100 बरस की है कल की खबर नहीं। ओहे दुनियार मानुष शोनो, शत বৎসরের মাল ও মাতাকে তুমি জমা করে রেখেছো, কিন্তু আগামী দিনে তোমার কি হবে তার তো তোমার কোনো খবর নেই। সেই জন্য জামানা মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি আমাদের কি দিলেন? আমাদের মার্সিয়া মোবারক দিলেন। এই মার্সিয়া মোবারকের উদ্দেশ্য কি? এই মার্সিয়া মোবারকের উদ্দেশ্য হচ্ছে আমাদের মৃত্যুর স্মরণ। মৃত্যুর স্মরণ, আমাকে মরতে হবে, আমাকে মরতে হবে। আর যখন কেউ মৃত্যুর স্মরণ করে তখন তার দিলের মধ্যে, তার জেহনের মধ্যে একটি কথা উদয় হয়, মরবো তো তাহলে মরার জন্য কি প্রস্তুতি নিচ্ছি? মরবো তো মরার জন্য কি প্রস্তুতি নিচ্ছি? এই প্রস্তুতির জন্য সে চেষ্টা করে। সেই জন্য কামেল মুর্শিদ আমাদের খুবই একটি বড় নিয়ামত, যেটা হচ্ছে গিয়ে এই মার্সিয়া মোবারক দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার মানুষ দুনিয়ার জ্ঞানে, দুনিয়ার বিচারে বিভিন্ন ভিন্ন ভাবে বিচার করি এবং বিভিন্ন সমালোচনা হয়তো করি, কিন্তু কামিল মুর্শিদের যে হিকমত, তার যে গুণার্থ, এর মধ্যে কি রাজ আছে, ভেদ আছে, ওই ব্যক্তি বুঝতে পারবে যে কামিল মুর্শিদের সোহবত ইখতিয়ার করতে পারে। সেই জন্য কামিল মুর্শিদের সোহবতে যারাই এসেছেন তারা এই মার্সিয়ার কি মর্মার্থ, গুরুত্ব, গুণার্থ কি আছে, এই সমস্ত কিছু তারা বোঝেন। এবং হাদিসে মুবারকার মধ্যে তাই তো এসেছে, যে ব্যক্তি দিনে 20 বার যদি মৃত্যুর কথা স্মরণ করে, ইয়াদ করে, তাকে একটি শহীদের দরজা দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। একজন শহীদের দরজা কম না। যুদ্ধের ময়দানে আল্লাহর ওয়াস্তে নিজের গর্দানকে দিয়ে দেওয়া, এটি যে কত বড় একটা আত্মত্যাগের কথা। সেই আত্মত্যাগ যারা করেছেন তাদের আমরা ধারে কাছেও না, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের কিছু সুযোগ দিয়েছেন, কিছু সুযোগ এমন দিয়েছেন যে সুযোগটা যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা ওই আমলগুলো হয়তো করতে পারবো না, তার জিল্লি সওয়াব আমরা পেয়ে যাব। সেই জন্য কামিল মুর্শিদ আমাদের কি আমল দিলেন? হাক্কানি ওজিফা। এটি দেখতে 2 মিনিটের একটি ওজিফা, কিন্তু এর একটি জিল্লি সওয়াব আমরা পেয়ে যাই। যদি প্রতিনিয়ত 5 বার এই হাক্কানি ওজিফা আমরা পড়ি, তার 8 খতম জিল্লি সওয়াব আমরা পেয়ে যাই। এর মধ্যে কি হিকমত আছে? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একটা লোটার মধ্যে, ছোট্ট একটি লোটা পানির পাত্র, তার মধ্যে আনাসা করে সমস্ত সেই দরিয়ার সমস্ত পানিকে কি করেছিলেন? জাজ করে দিয়েছিলেন, ওর মধ্যে আবদ্ধ করে দিয়েছিলেন। তার মধ্যে হিকমত সেই ছিল। আর জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআনুল কারীমের ওই সওয়াব নেওয়ার জন্য যে সমস্ত কিছু সারের সারকে 2 পাতার ওজিফার মধ্যে জাজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য মৃত্যুর কথা আমাদের স্মরণ করতে হবে। এই জন্য কেন? এটা যে হাজমুল লাজ্জাত, লাজ্জাতকে ধ্বংস করে দেওয়ালা, লাজ্জাতকে মিটিয়ে দেওয়ালা, আমার মধ্যে যা যা কিছু খায়েসাত আছে সমস্ত কিছুকে ধ্বংস করে দেওয়ালা কে আছে? এই মৃত্যু আছে। সেই জন্য আমাদেরকে
মৃত্যুকে অবশ্যই স্মরণ করতে হবে। হাদিসের মোবারকের মধ্যে কি আছে? আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি তিনি একটি ছোট্ট হাদিসের একটা অংশ বলছেন যে মুতু ক্বাবলা আন তামুত, মরে যাও, মরে যাও, মুতু, মরে যাও, ক্বাবলা আন তামুত, তোমরা মৃত্যুর আগে মরে যাও। আর কামেল মুর্শিদ কি বলছেন? কামেল মুর্শিদ বলছেন মৃত্যুর স্মরণ করো, মৃত্যুর ইয়াদ করো। মৃত্যুর ইয়াদ যখন করবে, মৃত্যুর স্মরণ যখন করবে, তখন তোমার এই ইয়াদটা তোমার কি হবে? তোমার জন্য নফামান, উপকারী হবে। তোমার দুনিয়ার প্রতি আসক্তি কমিয়ে দেবে, দুনিয়ার লজ্জাতকে দূরে সরিয়ে দেবে। আর এই দুনিয়ার আসক্তি, দুনিয়ার লজ্জাতকে যে মৃত্যু দূরে সরিয়ে দেয়, যে মৃত্যুর স্মরণ দূরে সরিয়ে দেয়, সেই মৃত্যুর স্মরণ করিয়ে দিয়ে দুনিয়ার থেকে রাগবত কমিয়ে দিয়ে আল্লাহর দিকে রাগবত বাড়িয়ে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। কামেল মুর্শিদ বলেছেন যে যার যত রাগবত হবে, টান হবে, মোহব্বত হবে, ইশক হবে, সেই তত আমল পেরা হবে, সেই তত আমল করতে পারে। তা আমরা আমাদের রাগবত, টান, মোহব্বত কতটুকু করেছি সেইটা আমরা তখনই বুঝতে পারবো যে আমরা কতটা পানিতে নেমেছি। তখনই বুঝতে পারবো আমার ভেজা অংশ দেখে, অর্থাৎ আমি যতটা পানিতে নামবো ঠিক ততটুকুই তো ভিজতে পারবো। পানিতে নামলামই না, আমি বললাম আমি ভিজে গিয়েছি, অবাস্তবিক কথা। পানিতে নামতেই হবে। কামেল মুর্শিদ তাই খুবই হিকমতের সাথে আমাদের বলেছেন, বাবা মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুকে স্মরণ করো। সেই জন্য আমাদের প্রত্যেকটা উরসুকুল মজলিসের মধ্যে এই মার্সিয়া মোবারক পড়িয়ে মৃত্যুকে স্মরণ করিয়ে মৃত্যুর পথযাত্রী, এটা আমরা যে প্রত্যেকে মৃত্যু পথযাত্রী, সেটাকে আমাদের স্মরণ করিয়ে দেওয়া হয়, যাতে করে এই মৃত্যুর জন্য পূর্ব প্রস্তুতি সুন্দর করে আমরা নিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু, যে আল্লাহর সাথে মিলিত হতে চায়, আল্লাহও মহব্বত করেন, পছন্দ করেন তার সঙ্গে মেলার জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে মিলিত কখন হবে? মৃত্যুর পরেই তো হতে পারে। মৃত্যুর আগে আপনি আল্লাহর সঙ্গে কিভাবে মিলিত হবেন? মৃত্যুর পরে আপনার বিশাল আল্লাহর সঙ্গে হতে পারে যদি আপনি আল্লাহওয়ালা হন। আর আল্লাহওয়ালা যদি হতে চান, আল্লাহওয়ালার সাথে আপনার সম্পর্ক রাখতে হবে। সেই জন্য আগের দিনে বলছিলেন আমাদের মাওলানা সাহেব যে কাকের দলে কাক থাকে আর ময়ূরের দলে ময়ূর থাকে, আর আল্লাহওয়ালাদের সাথে আল্লাহওয়ালা থাকে। সেই জন্য আল্লাহওয়ালাদের সাথে যদি থাকা যায়, আল্লাহওয়ালাদের যদি সোহবত ইখতিয়ার করা যায়, তাহলে আমরাও আল্লাহওয়ালা হতে পারবো। আর আল্লাহওয়ালা হয়ে যদি আল্লাহর সঙ্গে আমাদের বিশাল তথা আমাদের যদি আল্লাহর সঙ্গে মিলিত হওয়ার আমাদের ইরাদা করি, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরাদা করেন, মহব্বত করেন ওই বান্দাকে, যে ওই বান্দার যখনই মৃত্যু হবে সে মৃত্যুর স্বাদ খুব মিষ্টতার সাথে গ্রহণ করবে আর আমার সাথে মিলিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাই মৃত্যুর স্বাদ যাতে মিষ্টি হয় তার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, যে ব্যক্তি আমার সঙ্গে মিলিত হওয়াকে পছন্দ করে, আল্লাহ তার সঙ্গে মিলিত হওয়ার জন্য পছন্দ করেন। ওমান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু, আর যে ব্যক্তি অপছন্দ করে, সব সময় কারাহাত महसूस করে, মৃত্যু থেকে যেন দূরে পালাতে চায়, মৃত্যুর কথা শুনলে যেন তার ব্লাড প্রেসার হাই হয়ে যায়, মরে যেতে হবে, এত সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, অর্থাৎ মৃত্যু থেকে দূরে চলে যাওয়ার জন্য সব সময় মৃত্যু থেকে ভাগতে থাকে। তো আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ওই ব্যক্তি যখন মৃত্যু হবে তার সঙ্গে আল্লাহ মিলিত হওয়া অপছন্দ করেন।
তার সঙ্গে মৃত্যু হওয়া অপছন্দ করেন। সেই জন্য মৃত্যুকে আলিঙ্গন করাকে পছন্দ করতে হবে, মৃত্যুকে ভালোবাসতে হবে। আর মৃত্যুকে তারাই ভালোবাসতে পারে যারা মরার আগে মরে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মরার আগে জীবনটাকে নিজেকে মৃত ঘোষণা করে দিয়েছেন। জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি এবং তার সমস্ত খলিফাগণ তারা নিজেদেরকে মৃত বলে ঘোষণা করে দিয়েছেন। তারা এমন জীবন যাপন করেন যেমন মৃত, এই দুনিয়াতেই মৃত। আসহাবে কাহফ সম্পর্কে আমরা সবাই জানি। ওই গুহাবাসী, সূরা কাহফের মধ্যে যাদের বর্ণনা আছে, 309 বছর ওই গুহার মধ্যে তারা জীবিত ছিলেন, কিন্তু দুনিয়ার খেয়ালে তারা মৃত ছিলেন। ওই গুহার মধ্যে তারা প্রত্যেকেই আল্লাহর ওলি ছিলেন। কিন্তু আরেকটা খুবই সূক্ষ্ম এবং বারিক কথা এখানে লুকিয়ে আছে। ওই আল্লাহর ওলিদের সঙ্গে একটি কুকুর ছিল। কুকুরকে তো আমরা নাপাক মনে করি, কিন্তু ওই আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাওয়ার জন্য ওই কুকুরটাকে আল্লাহ পছন্দ করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর আমরা তো কুকুরের থেকেও অধম। আমাদের জীবনযাত্রা কুকুর থেকেও পাত্তার আছে। আমরা যদি একটু আত্মসমালোচনা করি, আত্মমূল্যায়ন করি, আমাদের জীবনযাত্রা যদি একবার দেখি, তাহলে আমরা দেখব কুকুর তো আমার থেকে উত্তম আছে। তো আমরা কুকুরের থেকে অধম হয়ে যখন একজন আল্লাহর ওলির সান্নিধ্য পাওয়ার জন্য চেষ্টা করি বা ওনার সোহবতে আসি, তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার বদৌলতে আমাদেরকেও আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করে নেন। বলে সুবহানাল্লাহ। আমরা দেখি যে ওই সকল ব্যক্তি যারা চাষাবাদ করি, ধানের সঙ্গে আগড়া বলি না, যার মধ্যে চাল থাকে না, যখন বিক্রি করেন তখন তার মধ্যে ধানের সাথে আগড়াও ওই ধানের দামে বিক্রি হয়ে যায়। قال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل। তুমি দুনিয়ার মধ্যে এমন থাকো যেমন কি তুমি আজনবী হয়ে আছো, মুসাফির হয়ে আছো। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যখন সন্ধ্যা হয়ে যায় তো সকাল হওয়ার অপেক্ষা করো না, আর যখন সকাল হয়ে যায় তখন সন্ধ্যা হওয়ার অপেক্ষা করো না। কেননা মৃত্যু কখন এসে যাবে। তুমি সন্ধ্যার সময় হয়তো চিন্তা করছো আগামী সময়ে তুমি কি কি করবে, অথচ তারপরে সকালে হয়তো তোমার মৃত্যুর ডাক এসে যাবে। তাই এই যে সময়, এই সময়ের মধ্যে মৃত্যুর স্মরণ করো, আর এই মৃত্যুর স্মরণ করে মৃত্যুর প্রস্তুতির জন্য নেক আমলগুলো করো। সেই জন্য আল্লাহ রাব্বুল যা বলেছেন, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা, এবং যে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করলো, সে এমন মৃত্যুর প্রস্তুতি করলো, এমন সৎকর্ম করলো, এমন ভালো কাজ করলো, এই ভালো কাজের দরুন সে তার জন্য কি হয়, জান্নাত ওয়াজিব হয়ে যায়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর যে জান্নাত পেয়ে গেল ফাকাদ ফাজা, সেই জন্য সফলতা পেয়ে গেল। আর এই সফলতা পাওয়ার জন্যই তো আমরা চেষ্টা করছি। আর সফলতা কোথায় পাওয়া যাবে? যারা এই সফলতার জন্য এই দরবারের মধ্যে আসতে পারবে, নিশ্চিত ভাবে তারা সফলতা পাবে। এ তো কোনো শক শুবা চুনচিরা কিছু নেই।
তাই আমরা প্রত্যেকে সফলতার চাবিকাঠি হিসাবে, এটাকে মানদণ্ড হিসাবে যদি আমরা ধরে এইখানে আমরা আসতে পারি, জীবনটাকে সুন্দরভাবে গড়তে পারি, তবে কামিয়াব হয়ে যাব। আমা আলাইনা ইল্লাল বালাগ। হাক্কানি দারুস শরীফ।